আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে, জায়গাটা একটু নিচু তো ওই জন্য আপনাদেরকে বাতাস লাগতেছে না। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে বাংলাদেশের এক ঐতিহ্যবাহী জেলা জয়পুরহাট, তার অন্তর্গত কালাই, এই কালাই থানার এক সুন্দর নাম বেগুন গ্রাম। এই বেগুন গ্রামের এক কৃতি সন্তান মাওলানা আইয়ুব আলী আনসারীর আমন্ত্রণে, আপনাদের আহ্বানে, বগুড়ার, শুধু বগুড়ার নয়, উত্তরবঙ্গের খ্যাতনাম যত বক্তা আছেন সবাই আজকে হাজির। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত সম্মানিত পরিচালক, মাহফিলে উপস্থিত তামাম ওলামায়ে কেরামগণ, বিভিন্ন গ্রাম থেকে আগত মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন ইসলামপন্থী দলের কর্মী ভাইয়েরা, যুবক ভাইয়েরা এবং পর্দার অন্তরালে মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরকে কিছু কথা বলবো, খুব ঠান্ডা মাথায় শুনতে হবে। আমি কাউকে গরম করব না, গরম করার সময় এখন আর না। আমাদের যদি অভাব থাকে, অনেক মানুষ যারা কিছু লোকের কাছে পরামর্শ নেয়, ভাই আমি তো অভাবে পড়েছি, এই অভাবত থেকে মুক্তি পাওয়ার কি উপায়, বলে কি বলে না? কেউ যদি অভাবে পড়ে, তাহলে অভাবত থেকে মুক্তির উপায় অনেক মানুষের কাছে বলে, কিন্তু যার পরামর্শ ওনার পছন্দ হয় সেই পথটাই উনি গ্রহণ করেন। কথা ঠিক কিনা? কেউ যদি ব্যাধিগ্রস্ত হয়, জটিল ব্যাধি, কমপক্ষে 1000 মানুষকে বলে, 500 ডাক্তারকে বলে, কোথায় গেলে আমার এই ব্যাধি ভালো হবে? কথা ঠিক কিনা? তাহলে অসুস্থ হলে আপনি পরামর্শ নেন, অভাবগ্রস্ত হলে পরামর্শ নেন, কিন্তু আমাদের সামনে একটা পরীক্ষা আছে, হয় জান্নাত না হয় জাহান্নাম। কথা ঠিক কিনা? তাহলে জান্নাতে যাওয়ার একটা পরামর্শ মানুষ দিলে হবে না, কে দিয়েছেন? ধরে বলেন কে? আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার পরামর্শ যে কিতাবে দিয়েছেন, সেই কিতাবের নাম কি? এই পরামর্শ কি কারো অবিশ্বাস হবে? যে ব্যক্তি খাতনা করেছে সে কি অবিশ্বাস করতে পারবে? অমুসলিমেরা অবিশ্বাস করতে পারবে? পারবে না। তাহলে আল্লাহ পরামর্শ দিয়েছেন, এই পথে চললে জান্নাত, এই পথে চললে জাহান্নাম। আপনারা কোন পথে চলবেন সেটা আগে বলেন। কোরআনের পথ তো বলিনি আমি, সবাই তো কোরআনের পথে চলে, খালি মুচ্ছুতি মানলে হবে না। একটা পীর সাহেবও কোরআনের পথে চলে, কথা বল না? তবলিগও কোরআনের পক্ষে চলে, চলে কি চলে না? বিএনপি করছে আমরাও কোরআনের পক্ষে চলি, আমাকে মুখ দাঁড়িয়ে নেই, নামাজ নাই। আওয়ামী লীগ করছে আমরা তো তাহাজ্জুদ পড়েছি, কথা কয় না। তাহলে সবাই বলে কোরআনের পথে, কিন্তু আল্লাহর পরামর্শ সেটা হলো কি? জান্নাত আর জাহান্নাম, দুটা পথ। জান্নাত থেকে মুক্তির পরামর্শ কে দিয়েছেন? সেই পরামর্শ কি জামাতের? সেই পরামর্শ কি যুক্তিবাদী? সেই পরামর্শ কি বজলুর রশিদের? সেই পরামর্শ কি কোন নেতার? পরামর্শ কার? জাহান্নাম থেকে মুক্তির পরামর্শ কোরআনে আছে না নাই? তাহলে সেই পরামর্শ আপনাদেরকে আমি একটু বলবো, শুনতে রাজি আছেন? আরো আশ্চর্য হবেন, 5,500 বছর আগে ফেরাউন মরেছে, ফেরাউন সুটকি হয়ে আছে। সেই মানুষকে আমরা কতদিন দেখছি ফেসবুকে মুখ চোখ কালো হয়ে সুটকি হয়ে পড়ে আছে। বাঙালির মাথার কি বুদ্ধি! আজ থেকে 15 দিন আগে সেই ফেরাউন হাসাছে, ফেরানো হাসাছে। আমি তাজ্জু হয়ে গেছি, এই কবি মিশরের জাদুঘর করে আছে, একেবারে বাঙালি বুদ্ধি করে হাসিয়ে তুলছে।
পরশুদিন থেকে দেখতেছি এই ফেরাউন আবার কথা ফুটিতে। এই ফেরাউন বলেছে, ভাই যে তোমার নাম কি? কই আমার নাম ফেরাউন। যে তোমার এই দুর্গতিকে হচ্ছে আমি জালেম ছিলাম, মানুষের ক্ষতি করেছি, আল্লাহর বিরোধিতা করেছি, এই জন্য আমার এই অবস্থা। যে তোমাকে সুটকি করে কে রাখলো? বলছে এই জন্য রাখা হয়েছে আমার থেকে যাতে ওই জালেম বান্দাগণ শিক্ষা গ্রহণ করে। কি মানুষের বুদ্ধি রে বা! মরা মানুষের মুখ দিয়ে কথা ফুটাচ্ছে, মরা মানুষের মুখ দিয়ে কথা ফুটালে বোঝে, অথচ কোরআন হাদিসের কথা বোঝে না। আমরা বুঝে বেড়াচ্ছি কি? বুঝতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখা নামান হাত। আমি আপনাদেরকে আগে পরীক্ষা করব যে জান্নাতের পথ ধরবেন না জাহান্নামের পথ ধরবেন। পরীক্ষা ছাড়া আমি রোগীর চিকিৎসা করি না। যেরকম ডায়াগনস্টিক সেন্টার আছে, প্রস্রাব পায়খানা, ইসিজি, তারপরে এমআরআই, এক্সরে, কত পরীক্ষা আছে না? ডাক্তাররা পরীক্ষা করে লিখে দেয় এই রক্তের গ্রুপে, প্রেসারে, এই ব্যাধি, আপনি চিকিৎসা করেন ডাক্তার সাহেব। রিপোর্ট ডাক্তারের কাছে দিলে ইচ্ছা মতো ওষুধ লাগে। আপনাকেও আমাকেও পরীক্ষা করার দরকার আছে না নাই? সে পরীক্ষা রক্ত নেওয়া হবে না, আপনার মুখ দিয়ে আপনার পরীক্ষা করা হবে। আর এই পরীক্ষা যারা যারা ফেল করবেন, জিবরাইল ওরকম পাস করাবে পারবে না। তাহলে আগে পরীক্ষা করা দরকার, কথা ঠিক কিনা? তাহলে পরীক্ষা করতে গেলে স্লোগান দেওয়া লাগবে। রাজি আছেন? এই স্লোগান হলো, আল্লাহ কোরআনে বলছেন, ও রব্বাকা ফাকাব্বির। সূরা মুদ্দাসসিরে আছে, ও রব্বাকা ফাকাব্বির, তোমরা রবের নামে তাকবীর পাঠ করো, আল্লাহু আকবার। আপনারা এই তাকবীর কি দিতে পারবেন? এই তাকবীর দিলে কি গুনাহ হবে? এই তাকবীর কার নামে? আল্লাহর নামে। এরপরে সাহাবারা যখন বদরের যুদ্ধে নামলেন, যখন সাহাবারা আস্তে আস্তে শহীদ হতে লাগলেন, রসুল বললেন, আল্লাহ আমার তৈরি করা সামান্য সাহাবী তারা তো যুদ্ধে শহীদ হয়ে যাচ্ছে, তাহলে আমি কাদেরকে নিয়ে ভূখণ্ডে ইসলাম বিজয় করব? তখন সাহাবারা দেখলো যে না, আমাদের মধ্যে আর নিস্তার নাই, পরাজিত হওয়াই লাগবে। তখনই বদরের প্রান্তরে একবারে 313 জনের ভেতরে ওই সময় 14 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। বাকি সাহাবী এমন তাকবীর দিলেন, ওই মক্কার অল্প কিছু কাফেরের কলিজা যখন ভয় পয়দা হলো, বদর প্রান্তর থেকে তারা বিতাড়িত হয়ে গেল। আল্লাহু আকবার। ওই তাকবীর যে আল্লাহ দিতে বলছেন সে আল্লাহ এখন আছে। ফেরাউনকে যে আল্লাহ পানির ডুবে মারছে ওই আল্লাহ আছে। নমরুদ জুতা পিটা করে মারিছে সে আল্লাহ। হ্যাঁ, তো আল্লাহ বাদ দিয়ে আপনি কাক বানিয়েছেন, খুবই তো করছেন আছে, যে আল্লাহ ভালো লাগে না। তাহলে আপনারা একটু জোরে সোরে গলা খাকার দিয়ে নেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। এই স্লোগান কোন মেলা মানুষ কয়নি। যারা যারা মুখ খুলেননি, জিবরাইলের কোট হাদাত করে পারবেন। সংসদে কোরআনের আইন না হওয়া পর্যন্ত সুদ হারাম হবে না, পর্দা ফরজ হবে না, ঘুষ বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না, বেপর্দা বন্ধ হবে না, অন্যায় অপকর্ম বন্ধ হতে পারে না। এই জন্য কোরআনের আইন সংসদে চালু করিতেই, নামাজ আদায় করা যেরকম ফরজ, তার চেয়ে 500 গুণ বেশি ফরজ আল্লাহর আইন চালু করা। এখন আমরা ভাই শোনেন, দীর্ঘদিন হলে বক্তৃতা দিচ্ছি, এই বক্তৃতা দিয়ে কোনো লাভ হচ্ছে না, কথা ঠিক কিনা? আপনারা শোনেন, কোদাল চেনেন? কোদাল, কোদাল দিয়ে মানুষ কাজ করে, কিন্তু কোদাল কিনতে দুটা পার্টস খুব দামি লাগে, একটা লোহার কোদাল আর একটা হলো ডাঁট। এখন এক লোকের কোদাল কেনার টাকা আছে কিন্তু ডাঁট কেনার টাকা নেই।
তখন ওরা দুইজন ডেকে পরামর্শ করে ভাগিয়ে কোদাল কিনছে। একজন কিনছে কোদাল, আর একজন কিনছে ডাঁট। দুইজন বসে ডাঁট লাগাচ্ছে, কিন্তু যার ডাঁট ই গরুর লাট ফালাবি, আর যার কোদাল ই করছে আমি আলু বান্ধে দেবো। এই দুইজন সকালে মারামারি লাগে, ডাঁটালা ডাঁট ধরছে, কোদালারা কোদাল ধরছে। ডাঁটের দাম বেশি না কোদালের দাম বেশি? আর কোদালের দাম বেশি। কোদালারা বেশি দেখে কোদাল কিনে কোদালিংকে করে ধরছে, আর ডাঁটের দাম কম। ওই ডাঁট ধরে ঝাঁকি মারছে, কোদালার হাতের থেকে কোদাল ফসকে গেছে। যায় ওই কোদাল দিয়ে ওই কোদালার মাথা দিয়ে কোপ মারছে। হ্যাঁ কতবার কোদালার মাথা। আমাদের বাংলাদেশে যতগুলো বক্তৃতা, জুমার নামাজ, ঈদের নামাজ, কুরবানি, হজ, উমরা, তসবিহ, তাহলিল, জিকির, আজকার যত আছে এগুলো সব কোদাল। এগুলো কি? আর রাষ্ট্র শক্তি হলো ডাঁট। আমরা খালি কোদাল নিয়ে খালি ঘুরিচ্ছি দেশত। এই 60 বছর হলে কোদাল নিয়ে সাইডি ঘুরিছে, 40 বছর হলে যুক্তিবাদী ঘুরিচ্ছি, বৌদ্ধ রশিদ ঘুরিচ্ছি। বাংলাদেশের মোট বক্তা মৌলবীরা জুম্মার সব কোদালের বক্তৃতা দিচ্ছি, কিন্তু ডাঁট আছে ওই সংসদে। এই কথা কোন লেখা? আমরা খালি কোদালের বক্তৃতা দিচ্ছি আর ডাঁট দিচ্ছি ভোটের সময় একজনের হাতত। আমরা তখন বলি না, এই কোদাল দিয়ে সুদ কাটা হবে না, এই কোদাল দিয়ে বেপর্দা করা চলবে না, মহিলার বল খেলা চলবে না। কিন্তু ওরা করছে তুই কত কবু ক, 5 বছর পর তখন ক্ষমতা পাবো, এই ডাঁট ধরে কাড়ে নিয়ে কোদাল তোর কোল যেতে পারবো। এই কথা কোন আপনারা? এই বাংলাদেশের পরিস্থিতি এইরকম হতে না নাই? আপনারা কি সারা দেবন ওই কোদাল আলার সাথে মারামারি করবেন, না ডাঁট নিবেন? ডাঁট হলো সবচেয়ে হাতিয়ার, সেটা হলো রাষ্ট্রশক্তি। বাংলাদেশে আগামী দিনে আমরা ইসলামকে ক্ষমতায় বসাতে চাই। ইসলাম ক্ষমতায় না দেওয়া পর্যন্ত এই পৃথিবীতে জিবরাইলও যদি আসে 1 ইঞ্চি জায়গা শান্তি কায়েম করতে পারবে না, পারবে না, পারবে। এখন ইসলামটা কি বলেন তো? ইসলাম মানে কি? নো, ইসলাম মানে শান্তি নয়, আনুগত্য নয়। ইসলাম অর্থ হলো জীবন ব্যবস্থা, কোড অফ লাইফ। আনুগত্য খুবই করেছি, বাকি বিয়ে করে ছুঁয়ে আসে করছে আনুগত্য করেছি। কোথায় আছে বাকি মুন্সিকের বিয়ে পড়ানো আছে? কোথায়? মিথ্যা কথা। বাংলাদেশে মোট বিয়ে পড়ানো এত টাকা নগদ, এত বাকি চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবে। এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আসিয়াছে, তুমি তাকে স্বামীত্বে কবুল করো। কি চাপ দিচ্ছে? মিশা কথা গাইছে, করছে আনুগত্য। ইসলাম মানে আনুগত্য। ইসলাম মানে হলো জীবন ব্যবস্থা। ইসলাম মানে জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থা মানলে শান্তি, না মানলে অশান্তি। বাংলাদেশে যখন পূর্ব পাকিস্তান ছিল, 24 বছর ইসলাম কায়েমের কথা বলে পাকিস্তান আন্দোলন করেছিল আলেম ওলামারা। কায়েদে আজম জিন্নাহ মুসলমানের সাথে গাদ্দারি করে ইসলামকে ক্ষমতায় না বসে তারা এমন একটা আইন তৈরি করে জাতিকে শাসন করেছে। আমার পূর্ব পাকিস্তানকে তারা শোষণ করেছিল, ধরে বল ঠিক কিনা? ব্রিটিশ কাফেরের আইন দিয়ে 190 বছর এই ভারতবর্ষ শাসন করেছে, শান্তি হয় নাই। 54 বছর বাংলাদেশে 17টা প্রধানমন্ত্রীর কাছে নিজস্ব বাপদাদার আইন তৈরি করে। মুরব্বী কথা বলে না, আপনি বাপদাদার আইন তৈরি করে আপনি মানে জান্নাতের যাবেন, এরা পাগলের বুদ্ধি। কতক্ষণ? কার আইন মানা লাগবে? জীবন ব্যবস্থা হলো আল্লাহর আইন। এই আল্লাহর আইন যারা মানবে, আল্লাহ বলেছেন তারা মুসলমান, আর যারা মুসলমান হবে তারা মৃত্যুর পর আল্লাহর জান্নাতে যাবে। দূরে করে আল্লাহু আকবার। আমরা কি আল্লাহর আইন মানতে পারছি? তাহলে কেন পারছি না? কেন আল্লাহর আইন দরকার? এই দুটা চিকিৎসা আমি দিয়ে মঞ্চ থেকে নেমে যাব। এখানে বক্তৃতা দেওয়ার কিছু নাই। আজকে এই বেগুন গ্রামের মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা রহমতের দরজা খুলে দেওয়া হয়েছে। গতকালকে কি আবহাওয়া, তার আগের দিন কি, তার আগের দিন কি, আর আজকে কি।
আল্লাহ ইচ্ছে করলে মুসলধারে পানি দিবার পারে না? গতকালকে আমার প্রোগ্রাম ছিল বাঁকড়াতে, একটা প্রোগ্রাম ছিল, আমি দোয়া করছি আল্লাহ আগামীকাল আইয়ুব আলী আনসারীর ছোট্ট একটা গ্রাম, যে গ্রামের সাথে তরকারির সম্পর্ক, বেশি জাল দেওয়া লাগে না, এমনি সেদ্ধ হয়ে যায়। তার নাম কি? আল্লাহ ওই গ্রামে তুই পানি দিস, পাওটাও দিয়ে মানুষ হাতে পারবে না। অতএব একটু একটু রহমত করো, আর আমাকে জমি লাগানোর তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহর ইজ্জতের কসম, আজকে সারাদিনে বহু পানি কমে গেছে। আমি 14 বিঘা জমি আবাদ করবো ভাই, আমি একটা গোছ দিবার পারিনি। সবার সমস্যা, যাই আগে লাগাচ্ছে তার ডুবে গেছে, যাই লাগাবার পারেনি তার পেছন পচে যাচ্ছে। এই সভা করে কি শান্তি হবে? তাহলে এই দুর্গতি কেন হলো? আল্লাহ কোরআনে বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস। ও দুনিয়ার মানুষেরা, আসমান আর জমিনের ভিতরে যত অবিচার, অনাচার, দুর্ভিক্ষ, ভূমিকম্প, বন্যা, সাইক্লোন, আইলা, নার্গিস, যত রকমের সমস্যা, সব কিছুর মূলে বান্দা তোমাদের দুই হাতে গড়া কাদের ফল। দুই হাত যদি তোমরা ভালো করতে পারো, পৃথিবীর জমিনে আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি নেমে দেওয়া হবে। ধরে কর আল্লাহু আকবার। নামাজ রোজার কথা একটু বন্ধ হোক, পরে হোক, কিন্তু হাত আগে ভালো করা লাগবে। কি করা লাগবে? হাত যদি ভালো হয়, বাংলাদেশ 5 মিনিটের ভেতরে আল্লাহ তাআলার শান্তির দরজা খুলে দেবেন। হাত ভালো মানে কি? এই হাতের এত দাম, ডান হাতত থাকে সিল, বাম হাতত থাকে ব্যালট। এই ব্যালট দিয়ে যদি 60 বছর আগে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করা হতো, আমার দেশে জিন্দেগিতে যুবতী মহিলা দিয়া বল খেলা হতো না। আমরা বক্তৃতা করছি, নিয়ে বলতে তুমি বল খেলো কেন? তোর হাতত ক্ষমতা আছে, তোর সিল্লাই বড় লাগবি, কত কোন কেন? আমরা যদি বলি সুদে করে টাকা হারাম, আমরা সুদের বিরুদ্ধে বক্তৃতা করি, যারা সুদ চালু করেছে ওরা রাগ করে আমাদেরকে জেলত তুলে ধরে ধরে কি। তাহলে জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার, জমিনে যত অঘটন ঘটে, বান্দা তোমাদের দুই হাতে করা কাজের ফল। আপনি আমার যদি দুটা হাত ভালো করতে চাই, ভালো করতে পারি, বাংলাদেশে 5 মিনিটের ভিতরে কোরআনের পার্লামেন্ট কায়েম হবে। কোরআনের পার্লামেন্ট কায়েম হলে দুনিয়ার শান্তি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, লা ফাতাহানা আলাইহিম বারাকাতুম মিনাস সামায়ে ওয়াল আরদ। আসমান জমিনের বরকতের দরজা তখনই খুলে দেব আমি আল্লাহ, যখন দেখব তোমরা দুনিয়ায় আমাকে ভয় করার নীতি কায়েম করেছো। আমাদের বাংলাদেশকে আল্লাহ ভয় করার কোন আইন আছে? হুজুর আসেন কথা বলে আল্লাহ সরকারকে মুখ নাই। বাংলাদেশকে আল্লাহ ভয় করার কোন আইন আছে? আইন নাই। প্রথমে ছিল, তারপরে তার আগে ছিল কাশির পার্শ্বের আছেন না, তারপরে আসলো পাকির 80 ওজন, তারপরে আসলো কাটা, তারপরে আসলো মিষ্টি মাপা কাটা, দুই দিকে পাল্লা ছোট ছোট কাটা আসলো, তারপরে আসলো মিটার, তারপরে কি মাপত কম দেওয়া আর বেশি লওয়া কি কম হচ্ছে? হ্যাঁ, এই কথা কোন দেখা কম হচ্ছে, আরো চুরি বেশি হচ্ছে। খালি যদি হাফ কেজি কম হয় বস্তা, ওই 2 কেজি কম ধরে। আর যদি মিটারের বাপ পেলে বুড়ে লোক আনা চাকে ধরে 6 কেজি ধান বেশি দেয়। না, এগুলা দুর্নীতি বন্ধ করতে গেলে আগে হাত ভালো করা লাগবে। যারা ইমানদার তাদের দায়িত্ব এই পৃথিবীতে কোরআনের পার্লামেন্টের পক্ষে জীবন তৈরি করা। এই কথা কার? আল্লাহ। তাহলে হাত ভালো আগে করা দরকার ছিল না? আমার রাস্তা লাগবে না, কারেন্ট লাগবে না, কিচ্ছু লাগবে না। সরকার যদি আইন করে এই হাত দিয়ে ভালো লোক ভোট দেওয়া লাগবে, মুই বেকারে ভোট দিবি।
কিন্তু আপনি ভোট চুরি করে আমার করছেন কোনো কথা কব না, খালি দেখা চলবি, শোনা চলবি, কোয়া হবে না। কি ময়না সাহস কিরে, একটা যুবতী মেয়ে দিয়ে বল খেলাচ্ছে। আফসোস, যে দেশে শতকরা 87% মুসলমানের দাবিদার, সেই দেশে ইন্টারের ছাত্রী, ক্লাস 10-এর ছাত্রী, 9-এর ছাত্রী, 8-এর ছাত্রী গোলাম, তাদেরকে দিয়ে বাংলাদেশে বল খেলানো হয়। টেলিভিশনে কয় বিদেশের মাটিতে বাংলাদেশের গৌরবোজ্জ্বল মহিলারা আমাদেরকে স্থান করে দিয়েছে। এই কথা কোন টাকা যে আপনি মহিলাদের বল খেলবেন আর জুম্মার যা তাহাজ্জুদ করবেন, ওই তাহাজ্জুদের 4 আনার দাম নাই। এই কথা কোন টাকা সুদ, ব্যাংকে সুদ চলবে, আপনার উমরা করার, হজ করার 4 আনার দাম নাই। আপনি সুদের টাকা দিয়ে হজ করে ওটিদা করছেন। ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাল মুলক, আল্লাহ তোমার সমস্ত প্রশংসা আর যত নিয়ামত তুমি পৃথিবীতে দিয়েছো, তোমার সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তোমার রাজত্ব। এই বাংলাদেশে 30 লক্ষ বড় হাজি আছে, আর কয়েক কোটি আছে উমরার হাজি। এই হাজিরা যদি আল্লাহ রাজত্ব কায়েমের জন্য চেষ্টা করত, আর মসজিদের ইমামরা যদি খুতবার ওই হাদিসের অর্থটা বলতো, আমাদের বাংলাদেশ জামাত ইসলামী নয়, তবলিগ নয়, আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, জাতীয় পার্টি নয়, কারো বক্তৃতা করা লাগতো না, ওই হাজিকে ছাড়াই বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যেত। মানে মানচক গালে কিলাম আমরা, ইমামরা বলি ঘুরে ঠিক হওয়ার পারিনি। বয়তুল মুকাররমের ইমাম এত বড় জালিম, আল্লাহর কথা না বলে নেতার পক্ষে তেল দেওয়ার কারণে তার খতিবগিরি ছেড়ে পলে দেওয়া লাগছে। অথচ খুতবা ওখানে যেটা পড়েছে আপনাদের মসজিদে গতকালকে সেই খুতবা পাঠ করছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা নহল 90 নম্বর আয়াত আল্লাহ তাআলা সানি খুতবার ভেতরে আশরাফ আলী থানভী একটা আয়াত লিপিবদ্ধ করে রেখেছেন। প্রতিদিন মসজিদের ইমামরা আমরা তেলাওয়াত করি। ওখানে বলা আছে, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আমার আল্লাহ বলেছেন, নিশ্চয় আমি আল্লাহ আমার পক্ষ থেকে আদেশ করতেছি, তোমরা 3টা কাজ অবশ্যই করবে। 1 নাম্বার, ন্যায় বিচার সমাজে কায়েম করবে। যখন আল্লাহু আকবার, নামাজ যেরকম ফরজ, সমাজে ন্যায় বিচার কোর্টের মাধ্যমে, সরকারি আইনের মাধ্যমে কায়েম করা ওইরকম ফরজ। সরকার যদি ন্যায় বিচার কায়েম করে আমাকে কি ক্ষতি না লাভ? কিন্তু ন্যায় বিচারের কথা আমরা কবার লেগে, সাইদি কবার লেগে ধরে লেগে ইঞ্জেকশন করে মারে ফেলে দিল। তোরা কলে বিজ্ঞা, আমরা কি জানি না আমরা মুসলমান নই? ময়না, ন্যায় বিচার কায়েম করা ফরজ কে করেছেন? আল্লাহ কোরআনে বলছেন সূরা বাকারায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। ও দুনিয়ার ইমানদারেরা, তোমাদের উপর কোরআন ভিত্তিক আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ করা হয়েছে। ধরে কোন আল্লাহু আকবার। রোজা ফরজ করেছেন কে? আল্লাহর আইন কায়েম করা ফরজ করেছেন কে? ইসলাম বিজয়ের জন্য প্রাণান্তকর সংগ্রাম করতে হবে। কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম। প্রাণান্তকর সংগ্রাম তোমাদের উপর ফরজ করা হয়েছে, অথচ তোমাদের কাছে এটা অপ্রীতিকর। বলুন তো, একই কায়দায় রোজা ফরজ, একই কায়দায় সংগ্রাম ফরজ, একই কায়দায় আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ। তাম বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে, ধর্মীয় দল আছে, মহিলা আছে, পুরুষ আছে, সবাই রোজার পক্ষে ধরে, বলুন ঠিক কিনা? কিন্তু যখন
কোরআনের আইনের কথা বলা হয় তখন উদ্ভট কথাগুলি বলে এদেশে কোরআন আইন কায়েমের বাধা দেয়। এখন যারা বাধা দেয় তার কি অবস্থা কি? সূরা নহলের কথা শুনলেন, তিনটা কাজ করতে হবে। এক নাম্বার, ন্যায় বিচার করতে হবে, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে হবে, আর আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করতে হবে। পিতার সাথে ছেলের যে সম্পর্ক, এই সম্পর্ক মৃত্যু পর্যন্ত অক্ষুণ্ণ রাখতে হবে। বড় ভাই হিসেবে বোনের সাথে যে জমি নেওয়া গন্ডগোল, ওই বোনকে 1 শতক মাটি কম দেওয়া যাবে না। এই বক্তৃতা প্রতিদিন শুক্রবার মধ্যে তো ইমাম দেয়। ওই গাঁওতি মোট্টা সম্পত্তি বেটা করে লেগে দিয়ে পিটিক করতে, মা তোর জন্য খালি দোয়া। এই 400 বার যদি হজ করে হজরে আসাদ পাথর গিলাও খায় আসে, এই জীবনে জান্নাতে যাবার পারবে না। গোল্ডেন পেনের সিগনেচার ফাজলামো নাকি? এই দেশে ইসলাম কায়েম হলে কোনো ভাই কোনো পিতা সন্তানের হক নষ্ট করতে পারবে না, পারবে না। এই 3টা আদেশ কে দিয়েছেন? আল্লাহ। এরপরে 4টা কাজ করেছেন। আল্লাহ বলেছেন এটার ধারে কাছে যাওয়া যাবে না। ফাহশাই ওয়াল মুনকার, খারাপ কাজ, হারাম কাজ, অশ্লীলতা, গর্হিত, হারাম, এই 4টা কাজের ধারে কাছে যাওয়া যাবে না। সরকার কর্তৃক যদি এই আয়াতের ভাষ্যকার যদি প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ থেকে যদি সমাজে চালু করা হতো, ওই ইমাম সাহেব বক্তব্য দেওয়ার সাথে সাথে মুসল্লির কলিজার ভিতরে আল্লাহর ভয় পয়দা হতো। এত বক্তৃতা দিচ্ছি, ভয় কেন পয়দা হয় না? কারণ আল্লাহর আইন সরকারের দ্বারা এদেশে কায়েম নাই। আমরা মনে করেছি যে মুলিমরা এগুলো করছে, ওরা বানিয়ে বানিয়ে করছে। বেটা তুমি এটা পড়ে দেখো না কেন? দোয়া কোনটাই মুখস্থ করে পারিসনি। 40 বছরের বেতের নামাজ পড়ছো, খালি আল্লাহ আকবার কার মুখ লড়াই, একটাও দোয়া কয় না। আর মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা 14টা ও আছে দোয়া কোনো তো এরা মুখস্থ করতে ঘাড়ের রক শুকিয়ে যাচ্ছে, তারপর ওরা সেজন কোরআনের কথা করছে। আপনাদের এখানে হাফিজে মাদ্রাসা নাই? হ্যাঁ আছে না? হাফিজে মাদ্রাসা এইবার আমি কমপক্ষে 150 জনের পাগড়ি দিছি। যারা পাগড়ি পরায় শ্রোতারা তাকে থেকে দেখা, কি ভাগ্য রে, আমার ঘর তৈরি একটা বেটা হলে হাফেজ বানাতাম। মুখ লড়ায় আর মনে মনে আফসোস করে। আমি দুঃখ করি, আহারে পাগলের দল, যে হাফেজের মাথায় পাগড়ি দিতে বললেন আপনারা, আমরা তো দিলাম, কিন্তু বলেন তো যে হাফেজ কোরআনের পাগড়ি পালো, ওই হাফেজ আবার কামেল পাস করে মদিনা ইউনিভার্সিটি আজহার বিশ্ববিদ্যালয় থেকে তাফসিরের উপর ডক্টরেট করে তখন বাংলাদেশে আসে অন্যায়ের প্রতিবাদ করে। যারাই পাগড়ি পরায় তারাই ধরে নিয়ে যায় জেলত। এই হুজুর কথা বলে, আপনি ওই দিক থেকে হুজুর সাথে এটা কারো যাচ্ছে না। না, এরা জাতির সাথে প্রহসন। একদিকে হাফেজ বানায় আর একদিকে মামলা দিয়ে ঢুকায়, যাতে মানুষ মামলা খাওয়ার ভয়ে মাদ্রাসার কাছে না পড়ায়। সরকার যদি ইসলামী হয়, প্রত্যেকটা ছাত্র কোরআনের শিক্ষাকে কম্পালসরি করা হবে। আপনার ছেলে ভার্সিটির ছাত্র, আপনি মারা যাওয়ার পর আপনার জানাজা করতে পারবে, এমন যোগ্যতা বাংলাদেশে তৈরি হবে। কিন্তু আপনার ছেলে করার হচ্ছে কি, হাত্তি বা টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া 2টা শিং। এই কথা কর না, সাইকেল চালায় তিরিং তিরিং, ব্যাং লাফায় কাউ বে কাউ বে। ওগুলো মাস্টার এখন কোনটি গেছে তোরা, আর জীবনে তার ওই ট্রেনিং দেওয়ার সুযোগ না পায়। এদেশে ইসলাম যদি কায়েম হয়, আপনার সন্তান MA পাস করলো, আপনার মৃত্যুর পর জানাজা করবে। আপনার জন্য যদি ওই ছেলে 1 ফোঁটা চোখের পানি বের করতে পারে জানাজার ইমামতিতে, আপনার জীবনের সব গুণ আল্লাহ খাটনিতেই মাফ করে দিবে। এইরকম সন্তানকে আপনি চান না? আর এই সন্তান বানানোর জন্য সরকার ছাড়া সম্ভব নয়। নামাজি সন্তান বানাতে গেলে, ইমানদার বানাতে গেলে রাষ্ট্র শক্তিকে ইসলাম দিয়ে সাজাতে হবে। আমরা যখন এই কথা বলি, তখন
আমাকে বলে তোমরা স্বাধীনতা বিরোধী, তোমরা পরাজিত শক্তি, আর তোরা খুব যে তার শক্তি নেই। এই কথা কোন লেখা? হ্যাঁ, আমরা জিন্দেগিতে পরাজিত হইনি, বরঞ্চ পরাজিত শক্তি ইসলাম নয়, ইসলাম হলো বিজিত শক্তি। কিয়ামত পর্যন্ত ইসলাম বিজয় থাকবে। পৃথিবীর কেউ যদি ইসলাম না মানে, কোরআনের প্রতিচ্ছবি, কোরআনের কথা কোরআনেই থাকবে। এমন কোন বাপের বেটা নাই কোরআনকে উৎখাত করতে পারে, ধরে বল ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেছেন, এই পৃথিবীর দুশমনেরা, তোমরা মুখের ফুৎকার দিয়া আমার কোরআনের নূরকে, কোরআনের ইসলামকে, কোরআনের রাজনীতিকে, কোরআনের নিয়ম নীতিকে মুখের ফুৎকার দিয়ে উড়াইয়া দিতে চাও, অথচ আমি আল্লাহ আমার সিদ্ধান্ত, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমার সিদ্ধান্ত আমার নূরকে সারা পৃথিবীময় বিজয় করে ছাড়বো। ধরে কোন মারহাবা। আল্লাহ এবার শক্তি নিজে দিয়ে বাংলাদেশ পরিবর্তন করতেছে। কথা কোন জায়গা ভাই? আপনারা করতে চিনেছিলেন, কাটছিলেন না করতি। এই দেখছেন, ওই যে আগে সোয়ামেল তো ছিল না, করদ দিয়ে কাঠ ছিল। এইভাবে এই করদ দিয়ে কাঠ ছিল খেজুরের গাছ এবং তালের গাছ। যখন এই মাছাকের উপর তুলে উপরে একদম দাঁড়িয়ে এইভাবে করদটা নিচ্ছে, আর পেছনে দুইজন নিচ মুখে টান দিচ্ছে। এখন আছে নাকি? এখন আর নাই। এই তালের কাঠ আর খেজুরের কাঠ যখন এক হাত চেড়ে কষ্ট করে, তখন কোনো করদ একবারে চাপে ধরে। এই কথা কোন না চাপে ধরে, তখন উপরকার মিস্ত্রি কয়, ভাই একটা কাঠের খিল দে আর কুড়ালটা দে। তখন ওই খিল নিয়ে ওই কুড়াল ওই দিয়ে ওই খিল ওই কাটা, সামান্য কাটার মধ্যে ওটাকে বাড়ি দিয়ে খিল করে, আবার কুড়াল ফেলে দেয় নিচের গুলো। কয়, ভাই তোরা না আর একটা খিল নিচে মার। এই যে 1 ঘন্টায় যে কাঠ এক হাত চিনল, যখন করত আটকে গেছে, যখন 2 খিল মারিছে, উপরে একটা নিচে একটা, তখন দেখা যাচ্ছে 1 হাত এমনি ফাটে গেছে। কথা কয় বাড়ি 1 হাত কি এমনি ফাটে গেছে। যে আমরা বাংলাদেশে কোরআনের আইন চাওয়ার জন্য এত বড় কিছু কোনো করিচ্ছি না, আল্লাহকে খিল দিয়ে এমনি এমনি ফাটে দিচ্ছে। কথা কয় না? আমার কেমন যেন বিশ্বাস, আগামী দিনে আল্লাহ বাংলাদেশে এমন কিছু জাদু দেখাবে যেটা মানুষ চিন্তাই করে না। এই কথা কোন লেখা? আজকে বিকেলে দিয়ে পারছেন আমরা দেখি ইসলাম বিজয়ের পক্ষে, আগামীকাল সরকার দেখি সকালবেলা আরো 2 আনা করেছে। তার মানে এটা আল্লাহর খিলের ঘাম। কথা দলে দলে মানুষ যখন ইসলাম চাচ্ছে, আলহামদুলিল্লাহ বাংলাদেশে যত দল আছে, মত আছে, আমি আপনাদের ইসলামের পক্ষে দাওয়াত দিচ্ছি। কারণ কি, ইসলামের পক্ষে থাকা ছাড়া, ইসলাম বিজয় করার আন্দোলন ছাড়া একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, নিশ্চয় ইসলাম নামক জীবন ব্যবস্থা আমার কাছে সবচেয়ে প্রিয়। বান্দা, তোমরা যদি ইসলামকে প্রিয় মনে করো, তোমরা মুসলমান হবে। ইসলাম না মানলে মুসলমান হওয়া যায়? আমরা বাংলাদেশে 87% ইমানদার দাবিদার, মুসলমান দাবিদার। আমার দেশে কাফেরের আইন দেয়া শাসন করা হলো এতদিন। কথা ঠিক কিনা? ইসলাম আছে, মুসলমান আছে, কিন্তু বাংলাদেশে কোরআনের আইন কোনদিন দেখতে পাই নাই। কি আপনি আলু লাগান, আপনার আইন আছে না? আচ্ছা, আলু লাগাতে 6 নাম্বার কোদাল দিয়ে বাগুর বান্ধে দেয়। কথা ঠিক কিনা? কিন্তু যখন বান্ধে দেয় তখন কয় ইঞ্চি কোদাল, আবার আটু কয় 6 ইঞ্চি কোদাল দিয়ে আপনি আলু লাগালেন, আর বান্ধে দেওয়ার সময় কয় ইঞ্চি? 3 ইঞ্চি 4 ইঞ্চি। কারণ কি, পয়লা বানছে বড় কোদাল দিয়ে, আর পরে আসে ছোট কোদাল। কারণ কি, যাতে বাগুর বড় হয়, লালা ছোট। আপনি আলু লাগাচ্ছেন আপনার কৃষিজীবীর আইন দিয়ে, আর আপনি দেশটাকে আল্লাহর আইন দিয়ে চালান যায় না।
কে মানা করছে? মানা করছে মানুষের আইন দিতে আসছিলে কবরের মধ্যে দাঁড়া করছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, মুখ ঝাঁটার বাড়ি বাড়ি ফেরেশতা। তুই করলু কোন দল আর শুনু কোন দল? আল্লাহ কি বোঝে না? কতক্ষণ বোঝে না? আল্লাহ কি আমরা বুঝাবে যাচ্ছি? দুনিয়াতে দল করতে হবে একমাত্র কার? আল্লাহর দল করতে হবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। গ্যারান্টি সহকারে আল্লাহ বলেছেন অবশ্যই একটা দল থাকবে, মানুষকে ভালোর দিকে ডাকবে, ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের বারণ করবে, এরাই হবে সফল কাম। জোরে করে আল্লাহু আকবার। এটা গ্যারান্টি সহকারে আয়াত। আমরা গ্যারান্টির কারেন্টের বল কিনি না ভাই। ভাই এর দাম কত? 280 টাকা। গ্যারান্টি আছে করছি এখনই কার্ড দিচ্ছি, আপনি তারিখ লিখে নিয়ে চলে যান। গ্যারান্টি যুক্ত লাইটের বল একটা ঘরত লাগালে জানলা দিয়ে আলো ফাটে বের হয়ে যায়। আর যে বলের গ্যারান্টি নাই 100 টাকা দিয়ে একটা কিনলে আর একটা ফ্রি দেয়। কতক্ষণে রে? একটা কিনেছেন 100 দিয়া, দেশের সাথে কয়টা? একটা ফ্রি। এই দুটেলিয়াতে এক ঘরত লাগাচ্ছে 10 ফিট বাই 14 ফিটের ঘরত, টিকটিকি রান্দা খাতু, মানে খালি দেখা যাচ্ছে বল জ্বলিচ্ছে, আলো নাই। এই কথা বললেন মানুষের আইন হলো ওয়ারেন্টি গ্যারান্টি ছাড়া আর মুক্তিও নাই, নাজাতও নাই, শান্তিও নেই। আর আল্লাহর আইনের গ্যারান্টি আছে, শান্তি আছে, মুক্তি আছে। ধরে কোন আল্লাহ মুক্তিটা হলো কি? আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। দুঃখ নিয়ে বলতে চাই, কোরআন আছে আমাদের ঘরে ঘরে, হাদিস আছে আমাদের ঘরে ঘরে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ও পৃথিবীর ঈমানদারেরা, ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি তোমরা মানো, তার আন্ডারে সন্তুষ্ট হয়ে যদি ইবাদত বন্দেগী শুরু করো, আমি আল্লাহ বলে দিচ্ছি একটা ইবাদত তোমাদের কাছ থেকে কবুল করা হবে না। আমার কুরবানি, আমার হজ, আমার নামাজ, আমার তারাবি, আমার ফিতরা, আমার যাকাত, আমার উমরা, আমার দান খয়রাত, মাদ্রাসা, মসজিদ, যত কিছু খরচ করি না কেন দ্বীনের উদ্দেশ্যে, সওয়াবের উদ্দেশ্যে, আমার আল্লাহ বলেছেন ইসলাম নামক জীবন ব্যবস্থা যদি সমাজে মানা না হয়, বিরোধিতা করা হয়, আল্লাহর ইজ্জতের কসম আমি বলছি, আল্লাহ বলেছেন ইউকুবালা মিনহু, তোমাদের কাছ থেকে একটা ইবাদত কবুল করা হবে না। তাহলে আমাকে লস নয় ভাই। এই হুজুর কথা বলে এই কথা কি আজকে কোরআন আছে না 1500 বছর আগে? যে কর্ণিকে আগে তেল মারিছেন আপনি, তেল মারিছেন। আল্লাহ কোরআনে বলছেন, কোরআন প্রত্যেকটা আয়াত রাজনীতির সূত্র দিয়ে নাযিল করা হয়েছে। কোরআনের প্রথম সূত্র হলো হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলেছেন নবীকে আমি দায়িত্ব দিয়েছি, হে রাসূল আমি সেই সত্তা তার রসুলকে প্রেরণ করেছি সত্য হাদাত দিয়া, জীবন ব্যবস্থা দিয়া। আপনি তাম মানুষের তৈরি করা আইন ও কানুন উৎখাত করে দিয়ে একমাত্র আল্লাহর আইন আপনি চালু করবেন, বিজয় করবেন। এতে করে কাফের মুশরিক বেদিনের কলিজায় যত জ্বালা যন্ত্রণা হোক না কেন আপনি রসুল পরোয়া করবেন না। এই রসুল 13 বছর আন্দোলন করলেন মক্কাতে, 130 জন লোক তৈরি করলেন, কিন্তু মক্কাতে ভোটার ভালো না। সেদিন হিজরত করে কোথায় গেল? আর হিজরতের ইতিহাস জানেন? এমনি এমনি হিজরত হয়নি। হিজরতের যা চেহারা বাংলাদেশের 16 বছর পর একই চেহারা। আমি কারো দপুর কটাক্ষ করে আমি কোনোদিন বক্তৃতা করি না। আমি এসেছি কোরআন বুঝানোর জন্য। যত ভাই আছেন বাংলাদেশে ইমানদারেরা, সবার জন্য ইসলাম এত জরুরি। বাংলাদেশে ইসলাম ছাড়া আর কোন জনগোষ্ঠীকে শান্তি দেওয়ার আর কেউ নাই। হুজুর কথা বলে না, তাহলে ইসলাম কেন কায়েম করবেন? আসেন, কথা কি ভাই ভালো লাগতেছে না বন্ধ করবো?
না বন্ধু ভাই আছে ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর। আবার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আবার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। ধরে বল ঠিক কিনা? আমায় ধৈর্য দিও, সাহস দিও ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। কোন ভয় আছে? কোন ভয় আছে? আমাদেরকে হুমকি দেওয়া হয়, হুমকির দিন শেষ। এখন একটাই স্লোগান, আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। আমরা সবাই আগামী দিনে কেন ইসলাম চাবেন শোনেন। আমি ভাইকে দেব, ভাই করে আসলেন, আমি অল্পক্ষণের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। বসেন, কথা শোনেন, কথা শোনেন। ইসলাম কেন কায়েম করব? আমি বলেছি ইবাদত কবুল হওয়ার স্বার্থে, কথা ঠিক কিনা? ভাই আপনাদের এই গ্রামে মসজিদ কয়টা? মসজিদ কয়টা? 5টা মসজিদ, 5টা খুতবা হয়, কথা ঠিক কিনা? আচ্ছা, এই খুতবার একটা আয়াত আমি পড়েছি যে 3টা হুকুম মানা লাগবে আল্লাহর, আর 4টা বাদ দেওয়া লাগবে। আর একটাও বাংলাদেশে ফুলফিল হচ্ছে না। খালি মৌলবী খুতবা পড়ে আর চাকালিয়া বাড়িতে ঘুম পারে, একটা কাম মসজিদে হয় না। আমি 47 বছর ইমামতি করছি, একটা মসজিদের মোতালিক ভালো বানাবার পারিনি। কথা কনে পারে মোতাল্লিদের কি অসুবিধা হয়? কোরআনের কথা আমার থেকে আমি বেশি বুঝে। যখনই আল্লাহর আইনের কথা কয় তখনই মোতাল্লি আগে থেকে কয়। তখন আমি তাকে দেখি মোতাল্লির গলা, কে ভাই কি তোর মাঝে মধ্যে কথাগুলো খাইছে ধরবি তো মুক্তাদিরা, তখন চোখ দিয়ে কয় হুজুর মানে কি করতেন? আরে বা বাংলাদেশের মোটটা ইমাম, মোতাল্লি, মসজিদ কমিটি, সভা কমিটি, মাঠ কমিটি, হাট কমিটি, বাজার কমিটি, সিএনজি কমিটি, সকলের কাছে জিম্মি। যাই যখন ক্ষমতার যায় তাই মসজিদের সভাপতি, হাটের সভাপতি, স্ট্যান্ডের সভাপতি, সিএনজির সভাপতি, গরুর হাটের সভাপতি, তারপর এক্সটি অফিসের সভাপতি, মোট সভাপতি লিখতে লিখতে যখন পথ ফুরে নেয় তখন ওর ঠিক না একবার লাগে কয় তুই পায়খানার সভাপতি। কত কথা কেন পায়খানার সভাপতি হবি না? তোর ওই বোঝা থেকে টাকা তুলবি, তোর এত টাকা তোলার লোক কে? এখন আর একটা হাদিসের কথা শুনলে আসতে ধরে নেবেন কেন ইসলাম দরকার, কেন কোরআনের শাসন দরকার। আর খুতবাতুল হাকাম সূরা নহলের 90 নম্বর আয়াতের পরই আল্লাহ রাসূলের একটা হাদিস, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। আবার নবী বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েম হয়ে গেছে তাকে অপমান করলো কিংবা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করলো, আমার নবী বলেছেন সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। এই কথা হলো নাকি? এখন আর ঠিক করছে না। যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে এদের বিরোধিতা কার সাথে করা হলো?
আল্লাহর সাথে বিরোধিতা করে ফেরাউন বাঁচিছে। ফেরাউন কিয়ামত পর্যন্ত কথা কবি কি মরদ আল্লাহ পৃথিবী পাঠাচ্ছে রে। ৫,৫০০ বছর পর সুটকি ফেরাউন হাসিয়া একবার করছে, আবার ৩ দিন হয়ে করছে তোর নাম কি? করছে আমার নাম ফেরাউন। তোর এই অবস্থা কে? করছে আমি জালিম আসুন। তোকে সুটকি করে রাখলো কে? মাছি দিল না কে? করছে এটা জালিম করুক শিক্ষা দেওয়ার জন্য আমাকে ইনকা করে আল্লাহ নমরুদের জুতা পিঠে মারিছে কে? সে আল্লাহ এখনো আছে ময়না, সে আল্লাহ কোনো বাটাম ফাটাবি। এইবার আল্লাহ পৃথিবীতে তার কুদরতি হাত দিয়ে পৃথিবীর মানুষের আর এই দুঃখ দুর্দশা আল্লাহ দেখবেন না। আগামী দিনে বাংলাদেশে কোরআনের রাষ্ট্র ইনশাল্লাহ কায়েম হবে হবে হবে। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলিম উলামা যেখানে, পীর বুজুর্গ যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, জয়পুরহাটের মুসলিম, কালায়ের মুসলিম, বেগুন গ্রামের মুসলিম, আব্দুর রহমান হাজি সাহেবের গ্রামের মুসলমান, লিল্লাহে তাকবীর। কাক দেখালেন হাত। এই কয়টা হাত যদি আপনারা ঠিক করে পারেন, এই কালায় আর খেতলাল দখল হয়ে যাবে। এই কত টাকা আপনি ভালো ফসল পাবার চাইলে ভালো করে জমি এই শ্রাবণ মাসে ভাদ্র মাসে লাগান লাগবে। আপনি জমি না লেগে বড় কাশিলে যে আগুন মাসে ধান কাটবে ধান, ওই কাশিটা আপনার গলা কাটবি মানুষ। তুই ভেউ লাগাসি কার ধান কাটবে, বাটাম ফাটাবি কতক্ষণ। এই দিন আসুন, আমরা বাংলাদেশে ইসলাম কায়েম করতে চাই, কারো বিরুদ্ধে কথা বলবো না। ইসলাম হলো আল্লাহর, আমাদের জন্য উনি পাঠাচ্ছেন। এই ইসলাম কায়েম করলে সুদ হারাম হবে, পর্দা ফরজ হবে, নামাজ কায়েম হবে, জাকাত চালু হবে। কতক্ষণ টাকা যখনই সরকার ক্ষমতায় যাবে ইসলামী সরকার, প্রথম কাজ হবে খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা মৌলিক চাহিদা আল্লাহ তাআলার হুকুমে দেশে কায়েম করা হবে। এই 5টা অধিকার যখন কায়েম হবে, দেশে চুরি হবে না, নামাজ কাজা কেউ করবে না। আমরা মানুষের পেটত খুদে হাট করার টাকা নেই, কুল্লু মানুষ জমি বেচে কট থুয়ে সিএনজি ইজি বাইক কিনে রাস্তা হাঁটা যায় না। সারা পৃথিবীর অনেক রাষ্ট্র আপনারা ঘুরেছেন। এই যে ভাই সৌদি আরবটা হজ করে যাচ্ছেন, উনি দেখেছেন 4 দিনে একটা হুন্ডা জগৎ করে না সৌদি আরব, একটা ইজি বাইক তো দূরের কথা। আর আমাকে দেখো ইজি বাইক ভ্যানের ঠেলায় মানুষ হাঁটতে পারে না। কারণ কি? খালি প্যাকেট দায় এগুলো কিনে ছোল ফোল মাথা। আর ইসলাম কায়েম হলে খালি টাকা বাড়ে, প্রতিদিন কয়েক হাজার কোটি টাকা রাষ্ট্রে তহবিলে জমা হয়, এগুলো খালি নেতাকে পেট। যখন ভোটর দাঁড়ায় তখন এসি শুল্ক হয়, আর ভোটর পাস করার পর 2.5 ফিট তুলে পেট আমি এলাম ভোটর দাঁড়াবের শাসনে একবার জামাক করছে, হুজুর আপনি কি খাওয়ার জন্য দাঁড়াচ্ছেন? না, তুর্কের খাওয়া বন্ধ করবো। এই কতক্ষণ অনেক লোক বলেছিল যে কালু মৌলানা তাইম আলী ভাই মারা গেছেন, তাহলে বজলুর রশিদ আর যুক্তিবাদীকে এমপি দেওয়া হোক। বহু লোক মন্তব্য করেছিল, কিন্তু আমরা বলেছি যে না, আমরা হুজুরগিরি করি, হুজুরগিরি করে খাই, আমাকে এমপি দ্বারে দিস না বাবা। আমরা তোকে ক্যানভাস করবো, কিন্তু এমপি দাঁড়াবো না। আমাকে আল্লাহ দিলে এমন একটা প্রার্থী দেশে আপনাদের শুনে খুশি হওয়া দরকার। বগুড়ার মতো একটা জেলার আমরা একটা এমপি বাজি নন্দীগ্রাম কালু, তুরস্কে ভার্সিটির 12 বছর চাকরি করছে, 160টা দেশের ছাত্র সংগঠন ইপসুর হলো মহাসচিব, তাম পৃথিবীর 150টা রাষ্ট্র ঘুরে ঘুরে উন্নতি অবনতি নিজের চোখে দেখে যাচ্ছে। উনি বলেছেন আমরা চাকরি ছেড়েছি, বাসা বাড়ির ফায়দা ছেড়ে দেশে এসেছি বাংলাদেশের পরিবর্তন করার জন্য। এদেশে ঘুষ বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, শান্তি কায়েম হবে। দরজা খুলে দিয়ে শুয়ে থাকবেন, একটা হুন্ডাকে খেয়ার বেচা চুরি হওয়ার শক্তি কারো থাকবে না। কিন্তু আমরা এই
সমাজ কোনোদিন দেখিনি, কোরআনে পড়ে পড়ে আমরা সাহস পেয়েছি। আসুন না, এই সমাজ বাংলাদেশে কায়েম করা দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আমরা সব দল দেখেছি, সব দলই ভালো, তাও রাস্তা করেছে, কালবার দিয়েছে, স্কুল করেছে, কোনো দলও খারাপ কম না, কিন্তু একটাবার ইসলাম দেখা দরকার। কথা কি 5 বছরের জন্য আমাকে খালি একবার ইসলাম ছেড়ে দেবো, যদি লস খান আপনারা তাহলে সুদি আসলে পরিপূর্ণ করে আমরা উঠতে সালামুলকি দিয়ে চলে যাবো। আমি বলছি, আমি গত মাহফিলে বলেছি, গত বছরের সেদিনে বলেছি 5ই আগস্টের পর, যে এই যে আমার হাতে এটা কি দেখেছেন, টিস্যু, এটা পাক দিলে কি হলো? দড়ি হলো। এখন এই দিকে আছে 12টা ইসলামী দল, আর এইদিকে বর্তমানে বাংলাদেশে বিএনপির একটা বাঘা দল আছে, কথা ঠিক কিনা? হাজারো জনগণের একটা মনের দল বিএনপি, কথা ঠিক কিনা? ইন্টারন্যাশনাল দল, যে দলের প্রধানমন্ত্রী 3বার প্রধানমন্ত্রী হয়েছেন, খালেদা জিয়া, কথা ঠিক কিনা? এখন আমরা এই 12টা ইসলামী দল এই দিক আর বিএনপি এই দিক, এখন আমরা যদি ক্ষমতা নিয়ে যদি পারাপারি করে টানাটানি করি, তাহলে এই যে দড়ি, এটা নর্মাল দড়ি, যদি টানাটানি লেগে 2 দল আমরা টানা শুরু করি, তাহলে মাঝখানে কি হয়ে যাবে? ছিঁড়ে গেলে ইটুও পাকা জায়গা, ইটুও পাকা জায়গা। এই 2 দলের মাথা যখন থাকনাকা পড়বি, এর মাথা থাকবি, পরে যাবি মাথা ভাঙিয়ে, আবার হাসিনা এসে কমাবেন লাগবি। কথা কথা বিএনপিকে আমরা 139 সিট দিয়ে দেবো আগে। বিএনপি 139 সিট, আর ইসলামী দল মিলে 161 সিট। এই 2 গ্রুপ মিলে যদি দেশ চালায় 5 বছর, ইসলাম দিয়ে চালালো, 5 বছর খালেদার আইন দিয়ে চালালো, মানুষ খুব কবি না কার আইনের কোন সুযোগ? 5 বছর চালানোর পর আমরা ওর ছেড়ে দেবো, আবার তোরা আবার পালা, আমরা লোক বসে থেকে দিই। কথা কেন এর জন্য তো হিংসা নাই, আমরা কে নির্বিঘ্নে করছি, আমরা ক্ষমতার দেবো না, ক্ষমতার দেবো ইসলাম। কতক্ষণ ইসলাম ক্ষমতা, আমাকে কোনো রেশারেশি নাই। আপনাকে এই শিবগঞ্জে শাহে আলম খোকা নাকি আছে, শিবগঞ্জ আছে না, বিশাল নেতা, ওনার মাহফিল আমি করছি, ওই যে দেওয়ান মাদারের রুটি, সবাই ভালো, কিন্তু একেবারে ইসলাম চাচ্ছি, অসুবিধা কি? চোর চুরি করলে হাত কাটা, এর যাই চোর তারই তো মন খারাপ হবে। কথা কয় না কেন? জয়পুর হাটে আলু লাগাতে ভাবি, আলু রাখতে চুরি করছে, আলু পর্দা লাগবে, কোন চোর কয় না? চোরের হাত কাটার আইন দিয়ে থাকতো, আলুর গাছ ছোট ছোট চোর নয়, ছোট ছোট চোর নয়, বড় বড় চোররা বলতো, ভাই আমাকে নাম থানাত আছে, তোরা গান চুরি করিস না, তোরা করবি চুরি, সকালে আমাকে দৌড়বি। আল্লাহর আইন চালু হবে, চোর চোর করে ফাট দিবি, চোর চোর ফাট দিবি, আমার তো টেনশন কেন? আজকে বাংলাদেশে জানা হচ্ছে, স্বামীকে হাত পা বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করছে, কি সাহস! আর জানা করলে আল্লাহ বলছেন, বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জানা করে, পুরুষের কোমর মহিলার সিনে মধ্যে মাটির গাড়ি দিয়ে একবারে পাথর মেরে ওর হাড্ডি গুটি মিশে দিলে, ওর পাথর জানা করা তো দূরের কথা, ও স্বপ্নও দেখবে না। এই ভাই কথা বল না, জানা বন্ধু হলে হিন্দুরও সুবিধা, আপনারও সুবিধা। আপনার বিটিকলে পরদিন বাইরে চলে যাচ্ছে, আর আপনি বলছেন বা আল্লাহ জানে ভালো। ইসলাম ওইটা কোরআনের আইন কায়েম হলে বাংলাদেশ হবে জান্নাতের টুকরো। আমাদের ইউনিয়ন মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান পর্যন্ত আমরা আল্লাহর আইন দিয়ে সাজাতে চাই। এই যে আপনাকে আইবালি আনসারক চিনেন, এইরকম লোক যদি চেয়ারম্যান বানান দেয়, ই জীবনে ঘুষ খালে দুধ মালা দিয়ে আমরা ঘুরাবো। আজকে বাংলাদেশে একটা খুশি সংবাদ শোনেন, আজকে নির্বাচন কমিশন হওয়ার জন্য, সিইসি হওয়ার জন্য লোক পাওয়া যাচ্ছে না। একজনের জিজ্ঞাসা করতে, ভাই আপনার দিই প্রমোশন দেওয়া করছে না, অতিরা যদি ভালো কাম করবেন না পারি, নুরুল হুদার মতো এইবার বাংলাদেশে ভোট হবে, এমন ভোট হবে পৃথিবীর বিরল ইতিহাস। আজকে আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আগামী দিন যদি আমরা এই ব্যর্থ হই, এই দড়ি নিয়ে টানাটানি করি, এই 54 বছরে যা হচ্ছে যদি এই
এইবার মুসলমান আমরা টানাটানি করে ফেল করি, 54 দোকানে 108 বছরে বাংলাদেশে এই পরিবেশ আর হবে না, হবে না। আসুন না 2 বছর চেষ্টা করে এই দেশে আল্লাহর আইন চালু করা কি যায় না? কি যায় না ভাই? এতে কি ক্ষতি হবে? সবারই উপকার হবে। আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের আইনের পক্ষে কথা বলার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।